মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। হ্যাপি থ্যাঙ্কসগিভিং বলে দাও, হ্যাপি থ্যাঙ্কসগিভিং। হ্যাপি থ্যাঙ্কসগিভিং। 20 বছর হতে যাচ্ছে অলমোস্ট আমেরিকায় আছি, তো এখানকার কালচার তো একটু হলেও অ্যাডপ্ট করবার এখনো চেষ্টা চলছে আর কি। ভেতর থেকে বলে না, দিল হ্যাঁ হিন্দুস্তানি এখনো। তো আজকে থ্যাঙ্কসগিভিং এর দিন, একটুখানি টুকটাক রান্না বান্না আর কি করবো, সেজন্য তার প্রিপারেশন চলছে। ইউজুয়ালি আমরা থ্যাঙ্কসগিভিং এ বাড়িতে থাকি না, কোথাও না কোথাও ঘুরতে চলে যাই। এবার গত 2 বছর ধরে বাড়িতে আছি, গত বছরও ছিলাম, দেবীরা এসেছিল, এই বছর ওরা আসতে পারেনি। এই বছর আমাদের অ্যাকচুয়ালি এই বছরও ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছিল, কিন্তু অন্য প্ল্যান হয়ে গেছে বলে থ্যাঙ্কসগিভিং এ এখন বাড়িতে আর কি আছি, ওই জন্য রান্না বান্নার প্রিপারেশন চলছে। তুই সব জানিস বুড়ো। ইয়েস ইয়েস। তখন এই চিকেন এখন ধোয়া হচ্ছে, ভালো মন্দ টুকটাক যাই হোক আর কি বানাবো। বাড়িতে যখন আছি একটুখানি রান্না বান্না খাওয়া দাওয়াই হোক, থ্যাঙ্কসগিভিং এ যেটা হয়ে থাকে ইউজুয়ালি এখানে জমিয়ে হোক খাওয়া দাওয়া আজকে। হ্যাঁ একদম। আর ওয়েদারটা হচ্ছে সেরকমই, যে মানে বাইরে খুব হাওয়া দিচ্ছে, গ্লুমি ওয়েদার, তো একটুখানি ঠান্ডা ঠান্ডা আর কি, ভালোই ঠান্ডা আছে বাইরে, তো একটুখানি আর কি ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা, খাওয়া দাওয়া। তো কি কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করবো। থ্যাঙ্কসগিভিং এ যেটা অথেন্টিক রান্না বান্না হয় তার মধ্যে মেনলি থাকে হচ্ছে টার্কি। গোটা টার্কিকেই এখানে মানুষ ম্যারিনেশন করে সেটাকে বেক করা হয়, কিন্তু আমরা টার্কি খাই না, তো জন্য আমাদের টার্কির সাবস্টিটিউট হচ্ছে চিকেন দাদা। চিকেন দাদা। No, it's not chicken dada. It's chicken wheel. চিকেন what? Chicken wheel. চিকেন ওরিও। চিকেন ওরিও কি জিনিস বুড়ো? আমরা আর আজকে টার্কিকে কষ্ট দিলাম না, চিকেনকেই কষ্ট দিয়ে দিলাম। টার্কি আমি খেয়েছি, খুব বাজে খেতে, একবার দুবার খেয়ে ভালো লাগেনি আমার। সবার ভালো লাগে না। আর একজনকে দেখো এই কোনায় এসে বসে রয়েছে চুপচাপ, আর নভ আবার পর্দাটা সরিয়ে দিল, কারণ এখন আবার রোদ্দুর উঠছে দেখছি, একটুখানি যাতে আলো আসে। থ্যাঙ্কসগিভিং এর মেন ডিশ তো টার্কি, তাছাড়াও অনেক রকমের ডেজার্ট থাকে, কর্ন ব্রেড থাকে, হ্যাম স্লাইস করে ব্রেড দিয়ে থাকে, অনেক রকমের খাবার থাকে, ম্যাশ পটেটো বানানো হয়। বাট আমাদের বাড়িতে আজকে হচ্ছে বিরিয়ানি, শ্রিম্প দিয়ে হবে বিরিয়ানি, আর হচ্ছে চিকেনটাকে একদম কষা কষা করে ঝাল ঝাল করে বানানো হবে। আগের দিন কস্কোতে দেখছিলাম প্রচুর পাই বিক্রি হচ্ছিল, তো রেডিমেড পাই এখন প্রচুর আর কি দেখছি বিক্রি হচ্ছে, স্যামস ক্লাবেও হচ্ছিল, ডিফারেন্ট টাইপ অফ পাই আর কি। তো অনেক তো ডেজার্ট হয়, তো রেডিমেড আর কি পাওয়া যাচ্ছে মানুষের ইজির জন্য। বিরিয়ানিটা একদম সিম্পল ওয়েতেই বানাচ্ছি, শ্রিম্প দিয়ে হবে, আলু ঠালুও দেবো না, রাইস অলরেডি বানিয়ে ফেলেছি, শ্রিম্পটা একটু ভাজা ভাজা হলে লেয়ার করব। শ্রিম্পটা এখানে হতে হতে আমি এখানে চিকেনটাও বসিয়ে দেব। চিকেনেও আমি কোনো আলু দেব না, জাস্ট কষা কষা করে বানাবো। পেঁয়াজটা হলে আমি এর মধ্যে আদা রসুনের পেস্টও দিয়ে দেবো। আর চিকেনটা ম্যারিনেশনের সময় আমি শুধু দই দিয়েছি, নুন হলুদ আর একটু তেল আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমি শ্রিম্প একটুখানি এই বাটির মধ্যে তুলে রাখলাম, আর এখন লেয়ারিং করব। আমি রাইস কুকারেই বানালাম, যেরকমটা বললাম সিম্পল ভাবে আজকে বিরিয়ানি বানাবো। হ্যাঁ মশলা আছে, মশলাটা বিরিয়ানির মশলা বানানোই আছে। এই যে বিরিয়ানির মশলা নভ বানিয়েই রেখেছিল, আর এর মধ্যে আমি লেয়ারিং করব। দুটোই লেয়ারিং এ হয়ে যাবে, অল্প রাইস বানাচ্ছে তো ফার্স্টে মশলাটা এর মধ্যেই ছড়িয়ে দেব, তারপরে কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটারটা এর উপরেই দিয়ে দেবো। ভেরি সিম্পল ওয়েতে বানাচ্ছি। একটু সল্টও দিয়ে দেবো এর মধ্যেই, মেনলি মিঠা আতর, আর লাস্টে যাবে হচ্ছে ঘি। এইভাবে আমি আর একটা লেয়ারও বানিয়ে নেব। এই পরের লেয়ারটার জন্য এর ওপরেই আমি এই শ্রিম্পটা দিয়ে দেবো, দিয়ে তারপরে রাইস দিয়ে দেবো। এই যে রাইস অল্পই বানিয়েছি তো, দিয়ে তারপরে যা যা ইউজ করলাম সেম সেম জিনিসগুলো দিয়ে লেয়ার করে নেব। এখানে চিকেনটারও প্রিপারেশন চলছে, পেঁয়াজটা হয়ে গেছে, এখন আমি আদা রসুনের
পেস্ট দিয়ে দিয়েছি। আর এটা যেটা করলাম সেটা হচ্ছে যে লেয়ারিংটা করে এটা ফয়েল একটা পেপার দিয়ে ঢেকে দিলাম আর এটা কভার করে দিলাম, আর তলায় এই যে জল দিয়ে দিয়েছি। তো জলটা ফুটবে আর সেই স্টিমেই আর কি এটা 15 মিনিটসের জন্য থাকবে। বছরে 3টে দিন আমেরিকায় সবকিছু বন্ধ থাকে, কিছু এসেনশিয়াল জিনিস ছাড়া। সেটা হচ্ছে থ্যাঙ্কসগিভিং, ক্রিসমাস ডে আর হচ্ছে ইস্টার ডে। ইস্টারটা ইউজুয়ালি সানডে করেই পড়ে, আই থিঙ্ক এপ্রিলের ফার্স্ট সানডে। তো এই 3টে দিন সবকিছু বন্ধ থাকে। আজকেও সবকিছু মানে বন্ধ, কিন্তু ইভেন ওয়ালমার্ট সবকিছুই। তো ইউজুয়ালি থ্যাঙ্কসগিভিং এ মানুষ কি করে, সবাই ফ্যামিলি নিয়ে রান্না বান্না করে খায় আর কি, ল্যাদ খায়। আর টুমরো হচ্ছে ফ্রাইডে আর আজকে থার্সডে। থ্যাঙ্কসগিভিংও হয় নভেম্বরের যে লাস্ট থার্সডেটা, সেটাই। তো ফ্রাইডেতে হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে বলে। থ্যাঙ্কসগিভিং এর দিন সবাই খাওয়া দাওয়া করে ব্ল্যাক ফ্রাইডেতে আর কি শপিং এ যায়। তো আজকাল তো সবকিছু অনলাইনে হয়ে গেছে। তো ইউজুয়ালি এখন যেটা মানুষ করে যে অনলাইনে আর কি শপিং টপিং করে। বাট স্প্যানিশ যারা আছে তারা কিন্তু অ্যাকচুয়ালি থ্যাঙ্কসগিভিং আগের দিনই করে ফেলে, ঠিক আছে। মানে যেমন গতকালকেই ওয়েডনেসডেতে থ্যাঙ্কসগিভিং কিন্তু তারা করে ফেলেছে। আর যে লেফট ওভার খাবার থাকে সেটাই আজকে খাবে, রিল্যাক্স করবে আর রাত্রির থেকে শপিং করবে। আর যেহেতু অনলাইনে হয়ে গেছে এখন তো সবকিছুই অনলাইনে, মানে মল খোলার অপেক্ষায় কেউ থাকে না। আগে যেমন মল খুলতো যে থার্সডে নাইটে, যেটা ফ্রাইডে পড়ে যাচ্ছে রাত্রির 12টার সময়। এখন মলে গেছিলাম, দেখছিলাম যে সব জায়গায় লেখা রয়েছে 6 AM এ খুলবে। চিকেনটা আজকে একটু এরকমই কষা কষা হবে। এখন এটা একটুখানি ঢেকে হতে দেব। আর আমার ফুল ফ্যামিলি এই যে এখানে সব বসে রয়েছে, নব খাইয়ে দিচ্ছে, ছেলেকে খাইয়ে দিচ্ছে আর প্রীতি এখানে বসে রয়েছে। সব ক্রিসমাসের জিনিসপত্র বের করেছে। আজকে আমরা ইনডোর ডেকোরেশন করব। ক্রিসমাসের আমাদের আউটডোর ডেকোরেশন হয়ে গেছিল, তো ইনডোরে আজকে এখানে সব ও খুব মজা। তাড়াতাড়ি খেয়ে নাও, তাহলে আমরা এখানে ডেকোরেশন করব। এই জায়গাটাতেই করব, আমাদের ফায়ার প্লেসের এখানটাতেই আর কি। প্রীতি এখন সাজিয়ে দেবে, দুই ভাই বোনে মিলে। বাবা ভাই কি করবে? ভাই দেখবে শুধু, সত্যি তাই। তো আমাদের ফায়ার প্লেসের এই জায়গাটাতে ইউজুয়ালি আমি ডেকোরেশন করে থাকি, বাট এই বছর একটুখানি ভালোভাবে আর কি প্রীতি সব ধরেছে, একটুখানি অন্যরকম ভাবে আর কি জায়গাটা ডেকোরেশন করব। এটা একটা টুলটাকে আর কি বেসিক্যালি গিফট র্যাপের মতন আর কি করবার চেষ্টা করছি। এই যে করে তবে কি করি দেখাচ্ছি, একটু হেল্প না করে দিলে ওকে বুঝতে পারবে না। থ্যাঙ্কফুলি লাস্ট মুহূর্তে আর কি সব পেয়ে গেছিলাম, তাই নাহলে এই যে মানে বেসিক্যালি এটাকে বক্সের মতন আর কি করে দিচ্ছি। আর কিছুই লাস্ট মুহূর্তে এখন আর পাওয়া যাচ্ছে না, সব কিনে এনেছি। চকচক করছে। আইডিয়াটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিই, বাকি তো পুরো হয়ে গেলে ভালোভাবে দেখাবোই। বাট এই যে এরকম ভাবেই ট্রিটা আর কি এখানে রাখা হবে। অর্নামেন্ট গুলো দেখো কি কিউট, খুব সুন্দর হয়েছে। এগুলো দেখো, কয়েকদিন আগে বাটার গার্লিক স্যামন বানানো হয়েছিল, রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেটা আবার গতকালকে বানানো হয়েছে, তো সেটা গরম করছি। আর বাকি আমার রান্না হয়ে গেছে, নব একটু হেল্প করে দিচ্ছে বাসন টাসন মাছ দেওয়ার, প্রীতি ওখানে ডেকোরেশনের কাজ করছে। বুড়ো এক্সাইটেড তুমি? হ্যাঁ, তো খুব এক্সাইটেড হয়ে গেছে ক্রিসমাস ট্রি দেখে। আমাদের নভদা এসে গেছেন বাসন মাজতে, একটু হেল্প করে দিচ্ছেন আর কি। হেল্প করে দিচ্ছে আজকে, তো রান্না বান্নাটা হাতই দিতে দিল না। সঞ্চিতা একাই কামাল করে দিয়েছে, সব এত রান্না করে। এত আর কি এখানে সব গোছাচ্ছি আমি, ফুল লুক দেখাচ্ছি গোছানোর পরে। বসে বসে বেশি যেন খিদেটা পেয়ে গেল। বাকি এখানেও আর কি ডেকোরেশনের কাজ চলছে। বাহ, দারুণ লাগছে প্রীতি, খুব সুন্দর লাগছে। পুরো ফিনিশ না হলে খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপর আবার করো, কারণ এখানে এই যে সক্স গুলো রয়েছে, তো এই যে তো এগুলোকে ওখানে ঝোলাতে হবে। এর ভেতরে হ্যাং করার ওই জিনিসটা রয়েছে, এই যে এগুলো। আর এটাতে সবার নাম লেখা,
এগুলো করতে হবে, মেবি খেয়ে দিয়ে উঠে বাকিটা করা হবে। আমাদের প্রচুর অর্নামেন্ট থাকেই প্রতি বছরের। আর দেখি লাগে কিনা জায়গাটা স্ট্যান্ড করানোর জন্য আর কি। হ্যাঁ, ওরকম ভাবে সামনেটাও আর কি দিয়ে দেয়। আর এই বছর আমি কিছু কিছু অর্নামেন্ট কিনেছি। আরেকজনকে দেখো, এই আমি দেখে নিলাম। তুমি খুব কিউট। ইউ আর পাইরেট না, তুমি খুব কিউট। আর এই যে রেনডিয়ারটা এখানে বসাতে পারলাম না, তাই জন্য আর একটা সান্তা দাদু বসিয়ে দেওয়া হলো। আর রেনডিয়ারটা এখানে, বেশ সুন্দর লাগছে এই জায়গাটা। ও, তুমি হেল্প করতে চাও? ওকে, আমরা এটাকেও বেশ সুন্দর করে আর কি সাজিয়ে দিচ্ছি টুকটাক অর্নামেন্ট দিয়ে। আমাদের বুড়ো চলে এসেছে হেল্প করতে। লাগাতে পারলে কি পারলে না? হ্যাঁ, ওকে, ও হেল্প করে দেবে। দেখো কি যে হেল্প করছে কে জানে। দিস করো দেখি। এখানে ভালো লাগছে। হ্যাঁ, লাগাতে পারলে? ওকে দাও দেখি। এটা হচ্ছে আমাদের কম বাজেটের সান্তা। এবার তোকে এটা লাগাতে হবে। কম বাজেটের সান্তা সেই পাড়ার ছোটখাটো ছেলেপেলেরা করে না দুর্গাপুজো, এই সরস্বতী পুজো, ওরকম হচ্ছে ব্যাপার। এবার বেশি পয়সা ওঠেনি, চাঁদা ওঠেনি। সান্তা, ইয়েস। চিকি একটু পড়েছে তো গ্লিটার, তাই নবাবার ভ্যাকিউম করছে। একে দেখো বুড়ো, তোমার ভালো লাগছে ক্রিসমাস ট্রি? ক্রিসমাস, আমাদের লিটল ক্রিসমাস ডেকোরেশন। আরো বাকি আছে কাজ, ওদিকটায় যেও না, দিদি কষ্ট করে গুছিয়েছে। আরো বাকি আছে বলতে এই ওপরটাও সাজাবো, বাট ওটা, হ্যাঁ আই নো, আমরা লাঞ্চ করে নি আগে, তারপরে বাকি এসে করবো এখানে। এটা হচ্ছে সেই স্যামনটা, বাটার গার্লিক লেমন জেস্ট স্যামন। আর এটা হচ্ছে আজকে চিকেনটা বানালাম, স্যালাড। এটা হচ্ছে রসমালাই, একটু এগ বয়েল করে দিয়েছি, কারণ বিরিয়ানিতে আলাদা করে এগ দিইনি। এটা হচ্ছে শ্রিম্প বিরিয়ানি। নভ দেখে বলছি কি এইটুকুনি বানালি? আমাদের বাড়িতে সত্যি বিরিয়ানি এতটুকুনি কখনোই বানানো হয় না। এখন এই যে আমাদের থ্যাঙ্কস গিভিং এর সব লাঞ্চের প্রিপারেশন হয়ে গেছে। এখন আমরা ফ্যামিলি মিলে বসে আর কি লাঞ্চ করবো আরামসে। টুকটাক এইটুকুনি বানাতে পারলাম আমাদের দেশি খাবার থ্যাঙ্কস গিভিং এ। থ্যাঙ্কফুল যে আমাদের পরিবারের মধ্যে দুজনেই রান্না করতে পারে। আমার কোনো লাইফে বাজে খাওয়ার মুখে পড়েনি, ভালোই খাওয়ার খাইয়ে গেছে সবাই, স্পেশালি ইনি। আর একজন এখন স্যালাড একটু কাটছে ওর মতন। আমি স্যালাড বানিয়েছি, কিন্তু স্যালাডই কেটে নিচ্ছে। হ্যাপি থ্যাঙ্কসগিভিং। হ্যাপি থ্যাঙ্কসগিভিং। আমাদের দি প্যারাডাইস টেলস এর তরফ থেকে সবাইকে জানাই হ্যাপি থ্যাঙ্কসগিভিং। তোমরা যারা আমাদের সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করেছো, আমাদের পাশে আছো, তোমাদের জন্য প্রত্যেকদিন ব্লগ বানাতে পারি, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বেবি হ্যাপি থ্যাঙ্কসগিভিং বলো, ভালো করে বলো। হ্যাপি থ্যাঙ্কস গিভিং। গুড জব। এরকম সুন্দর সাজানো থাকলে না, মানে খাবার যেরকমই বানাও না কেন একটু খেতেও ভালো লাগে। নব শুধু তাকিয়েই আছে যে কখন খেতে পারবে। আমি একটুখানি সাজিয়ে গুছিয়ে দিচ্ছি তো। আমরা সবাই খেতে ভালোবাসি, আমাদেরকে থ্যাংক ইউ জানানোর এটাই হচ্ছে সব থেকে ভালো মাধ্যম, যে সুন্দর সুন্দর রান্না করে খাওয়াও, সেই বইতে তুমি থ্যাংক ইউ জানাচ্ছ। মাছ, মাংস, ডিম সব আছে, ধরনের আইটেম রয়েছে। সঞ্চিতার জন্য স্পেশালি মিষ্টিও বানানো। আবার যাবে অ্যাকচুয়ালি ব্রিয়ানার বাড়িতে। ব্রিয়ানাদের থ্যাঙ্কসগিভিং তো কালকে থেকে চলছে। হ্যাঁ, কালকে ওর অ্যাকচুয়ালি বোথ অফ आवर ফ্যামিলিজ লিভ ইন ডিফারেন্ট হাউসেস। তো ওর বাবা আর ওর গ্র্যান্ডমারা একটা পার্টি করেছিল কাল রাত্রিরে, আর আজকে ওর মা করবে। সো ওর মার বাড়িতে হটপট হচ্ছে, সো আমাকে ইনভাইট করেছে 6 o'clock-এ। তারপরে মেবি ওর মার সাথে শপিং এ যাবে, বাট ওই হটপটের জন্য রাত্রিবেলায়
আজকে খুলবে মলটা রাতে? তো সেটাই তো আমি ভাবছি। হ্যাঁ ভোরবেলায় 6টা থেকে সব খুলবে, রাত্রে আই ডোন্ট থিঙ্ক এখন আর মেবি যাবে, বাট আই ডোন্ট থিঙ্ক খোলা। দেখতে হবে আজকে রাত্রে কি খুলবে জানি না। সেটাই তো হ্যাঁ কালকে খুলবে সকাল ভোরবেলায় 6টার সময় খুলবে। যাই হোক আমরা এখন মানে দেখে আর বুঝতেই পারছো সাজানো গোছানো দেখে আর লোভ সামলাতে পারছি না। হোপ তোমাদের সবার থ্যাঙ্কস গিভিং খুব ভালো কাটছে এই ব্লগটা যতদিন যাবে আর কি, যারা আমেরিকায় আছো। জানি না দেশে কি থ্যাঙ্কস গিভিং করে, সব করে, সবকিছুই পালন করে, সব কালচার সব জায়গায় সেলিব্রেট হয়। হ্যাঁ সবাই জানে মোটামুটি। বেস্ট জিনিস। সব এখন হামলে পড়েছে খাবারের ওপরে। তুমিও হামলাও। আমি এনজয় করছি এই মুহূর্তটা। আমার হচ্ছে প্রথম পার্টি যাবে কোটি কোটি স্যালাড। দেখো স্যালাড স্যালাড যে রান্না করলো সেও ঠিকঠাক করে খাচ্ছে কিনা বা আমরা খেতে দিচ্ছি কিনা তাকে, সেটাও তোমাদের একটুখানি দেখিয়ে দিই যে খাবে। রান্না করলাম তাও আবার আমাদের বাড়িতে কিন্তু বাড়ির মালিক কাজের লোক সবাই সমান। বলছি কি কাজের লোক কাজের লোক নাকি কাজের লোক বানিয়ে দিয়ে সবাই সমান খাবার পায়, সবার সমান অধিকার। উই বিলিভ ইন ইকুয়ালিটি। একদম তাই তো? বাহ দেখো সুন্দর খাবার নিয়ে নিয়েছে, কিন্তু তুমি স্যালাড কোথায় তোমার? নেবো স্যালাড তো আগে খেতে হবে। দেখিয়ে দিই কেমন হয়েছে। আমি তুলছি জিভে জল চলে আসছে। আমি তো আগেই মাংসটা এখানে টেস্ট করে নিয়েছি, খুব ভালো হয়েছে। আলু ছাড়া জল ছাড়া চিকেনটা জলও দিনি, যা দই থেকে কষা কষা এরকমই তো চাই সঞ্চিতা। মাঝে মধ্যে এরকম একটুখানি তোমার হাতে ছোঁয়া না পেলে জমছে না। ভালো হচ্ছে। বলেছি যে রান্না করবো আজকে, আমি জানতাম না কি রান্না হবে। মানে রান্না তো আমরা প্রতিদিনই করি, বা থ্যাঙ্কস গিভিং এর একটুখানি ভুড়ি ভোজ ভেবেছিলাম যে করব, কিন্তু ওকে আর বলিনি, আগে থেকে হার্ট অ্যাটাক দিইনি যে কি কি বানাবো। এটা যদি আমি জানতাম তাহলে তো সকাল থেকে গিয়ে দৌড়াতে চলে যেতাম। না ভালো হয়েছে, ভালো করে খাও। এটা হচ্ছে শুধু আমাদের ট্রেলার, এরপরে পুরো সিনেমা তো এখনো দেখা বাকি আছে। কেমন খেলি প্রীতি লাঞ্চ? খুব ভালো খেয়েছি। এখন এগুলোকেও লাগিয়ে দেওয়া হচ্ছে। বুড়োর খুব আনন্দ। ঠিক আছে, সুন্দর হয়েছে। আমাদের আশেপাশে বাড়িগুলো বেশ সুন্দর সাজিয়ে দিয়েছে। এই এখান থেকে ভালো দেখা যাচ্ছে, মেন গেটটাও বেশ সাজানো তো খুব সুন্দরই লাগে। বাইরে দাঁড়ানো যাচ্ছে না, বিভৎস ঠান্ডা। হচ্ছে আমাদের ফ্রন্ট টুকটাক এই বাইরের ডেকোরেশন যেদিন করেছিলাম, ব্লগ করেছিলাম, তোমরা হয়তো দেখেইছিলে। আমাদের ঘরের ভিতর থেকে বাইরেটা দেখাই, আমাদের ক্রিসমাস লাইটিং আর মেন গেটের লাইটিং একই সাথে কি সুন্দর লাগছে। বাইরে আর দাঁড়ানোই যাচ্ছে না, মানে এতটা ঠান্ডা লাগছিল। 7-8 দেখাচ্ছে সেলসিয়াসে, কিন্তু হাওয়াও আছে তো আজকে, সেই জন্য। আর মাঝরাতে মানে ভোরবেলার দিকে 1-এ নেমে যাবে, তো ভালোই ঠান্ডা। মানে থ্যাঙ্কস গিভিং একটু ঠান্ডা না পড়লেও আর কি হয় না। যাই হোক আমাদের এইভাবেই থ্যাঙ্কস গিভিং কেটে গেল, খাওয়া দাওয়া করে। এখন আর কি নব কিছু একটা টিভিতে চালাচ্ছে, আমরা বসে ল্যাদ খাবার। প্রীতি তো চলে গেল ব্রিয়ানার ফ্যামিলির সাথে আর কি থ্যাঙ্কস গিভিং ইভিনিং কাটাবে, আর আমরা কিছু একটা মুভি দেখতে দেখতে আমাদের ইভিনিংটা কাটাবো। আর এই পর্যন্ত রাখবো আজকের ব্লগটা। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট। ক্রিসমাস ডেকোরেশন নিয়ে বাবা আর ছেলেকে তুলছি। দিদি করেছে, বাই করে দাও সবাইকে, গুড নাইট করে দাও। বাই বাই, গুড নাইট। ইয়ে